হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12টা 2, মানে অফিসিয়ালি 27 তারিখ পড়ে গেছে। তো এই মুহূর্তে লোডশেডিং বলবো না বলবো কারেন্টটা অফ করে দিয়েছে। এই জানলাটা আমি খুলতে পারছি না। জানলাটা খুললে খুব ভালো বাতাস আসছে, বাট খুব জলের ছাড় আসছে, বিছানাটা ভিজে যাচ্ছে। এই জানলাটা আমি খুলতে পারছি না। যাই হোক, এই অদ্ভুত সময় থেকে ভিডিওটা শুরু করলাম। জানি না কতক্ষণ কি করতে পারবো, কারণ অলরেডি ইনভার্টার চলছে আর আমাদের ইনভার্টার খুব একটা ভালো পজিশানে নেই। তো যাই হোক, যা হবে ভগবানের ইচ্ছা। তো আমি তো ভাবছি যেসব জায়গায় ল্যান্ডফল হয়েছে সেসব জায়গার অবস্থা। যাই হোক, ভগবান যেন খুব বেশি ক্ষতি না করে, কারণ ওই এলাকাটার উপরে বারবার ঝড় আছড়ে পড়ছে ওই একই এলাকায়। তো চলো সঙ্গে থাকো, এই ব্লগটা এখন থেকে শুরু করছি। ওই সাইডে বুঝতে পারছি না এত আলো কেন, মনে হয় ওই সাইডে কারেন্ট আছে, কিন্তু আমাদের সাইডে কারেন্ট নেই। কিন্তু আমি দেখাতে পাচ্ছি না, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখাচ্ছি, দাঁড়া, পরে দেখাবো। অন্ধকারের মধ্যে ঠিক মতো দেখাতে পারলাম না, বাট ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু যেহেতু এই জানলাটা দিয়ে ছাড় আসছে, তাই এই জানলাটা আমি খুলতে পারছি না। ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। এমনি বৃষ্টি হয়, কালবৈশাখী ঝড় সেক্ষেত্রে ঠিক আছে, বাট এই ঘূর্ণিঝড় একদমই ভালো নয়। কিচ্ছু দেখা যাচ্ছে না, জানি রাত 1:40, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা এখনো ঘুমোইনি। বৃষ্টিটা এই মুহূর্তে কমেছে মনে হচ্ছে। এদিক দিয়ে আমার রুমের জানলা দিয়ে পুরো ছাড় আসছিল, এখন দেখি আর আসছে না। তাই জানলাটা একটু খুলেছি, নাহলে জানলাটা খোলা যাচ্ছিল না। প্রচণ্ড জোরে হাওয়া আসছে, আর কারেন্ট তো মনে হয় আজকে রাত্রে আর আসবে না, এটা আশা করা বৃথা। হাওয়াটা ভালো লাগছে, কিন্তু আমপানের স্মৃতিটা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। সেই আজ থেকে 4 বছর আগের সেই দুঃসহ সন্ধ্যাটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। যাই হোক, প্রকৃতির উপরে তো মানুষের আর হাত নেই, তাই ভেবে কোনো লাভ নেই। আর এদিকে আজকে এখন সকাল 7টা, কারেন্ট আসেনি, কখন আসবে জানি না। এখন অবধি বৃষ্টি পড়ছে। কাল রাত্রে বেশ ভালোই ঝড় হয়েছিল, এখন দেখতে পাচ্ছি এখনও ভালো ঝড় হচ্ছে এবং বৃষ্টিও পড়ে, ঝড়ের থেকে ভালো করে বেশি করে বৃষ্টি পড়ছে। আর রাত্রে তো দেখাতে পারিনি, যে সকালে আলো পড়তে দেখাতে পারছি। বেশ বৃষ্টি পড়ছে, আর এখানে সব ঘুমোচ্ছে, ওদের মোটামুটি ঠান্ডা, তাই লোডশেডিং যে কষ্ট হচ্ছে না। সব ঘুমোচ্ছে এখানে, আমি উঠেছিলাম, উঠে যদি কারেন্ট আসেনি, তবে এইরকম বৃষ্টি হচ্ছে। লক্ষ্মী তো আজকে আসবেই না, এক্সপেক্ট করা বৃথা। একটু পরে জলও চলে যাবে, এখন ভগবানের উপর ভরসা। এখন বাজে ওই 9টার মতো, আধ ঘন্টা খানেক আগে কারেন্ট এসেছে, তারপর জলময় পুরো ঘর। লক্ষ্মী আসবে কি না ভগবান জানে। লক্ষ্মী কি
মানে জানি না লক্ষ্মী আসবে নাকি। যাই হোক, এখানে চা বসিয়েছি, আরও দেখাচ্ছি। এই যে চা বসিয়েছি, এবার চাটা কাপে কাপে ঢালবো। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার একটু বেরোবো মানে পাড়ার দোকানেই যাব। কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই, মেয়ের প্যাম্পার্স নেই। আর প্যাম্পার্স এমনিতে ওকে এখন প্যাম্পার্স পরাই না, বাট এই বৃষ্টি বাদলার ওয়েদারে একটু প্যাম্পার্স পরাতে হয়। যাই হোক, মানে নিয়মিত পরাই না বলেই রেগুলার ঘরে থাকে না, কিন্তু আগে যখন বৃষ্টি বাদলের ওয়েদার, তখন আজকের দিনটা একটু বাচ্চাকে একটু প্যাম্পার্স পরিয়ে রাখবো। যাই হোক, একটু বেরোবো, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরোবো, আর নিচের হাল হকিকতটা একটু বুঝবো যে কতটা বাইরে। আমাদের চারতলা থেকে কি এত তাণ্ডব বোঝা যাচ্ছে, না নিচেও সেই তাণ্ডব, একই তাণ্ডব আছে। আর এত ঝড় বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কমেনি, গরম কিন্তু সেই একই গরমই আছে। যাই হোক, কারেন্ট আবার চলে গিয়েছিলো, আবার এসে গেছে কারেন্ট। অ্যাকচুয়ালি কারেন্ট কাল রাত্রেই চলে এসেছিলো, আমরা তো ঘুমোচ্ছিলাম, তাই আমরা জানি না। তারপরে আবার চলে গিয়েছিল। যাই হোক, চলো দোকানে যাই। আর ফোনটা নিয়ে যাব না, কারণ বৃষ্টিতে আবার কারেন্ট চলে গেল, ফোনটা ভিজে যেতে পারে। তো চলো, এখন 12টা বাজে, লক্ষ্মী আসেনি। টুকটাক একটু বাসনপত্র আমি মেজে নিলাম, পুরোটা মাজিনি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। এই চায়ের বাসন, টিফিন খাওয়ার বাসন, আর এই যে আমার মেয়ে, বলে বাবলে 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 বাবলে। আমার একটু জল খেয়ে নি, অত বসাবে তোমার একটু জল খাওয়াচ্ছি। আমি জল খেতে খেতে দেখি না, আবার জল খেতে খেতে দেখতে নেই। আমি স্নান করে নিয়েছি, মেয়েকে আজকে স্নান করাবো না, গা হাত পা মুছিয়ে দেবো। চলো পরে আসছি। বাইরের পরিবেশটা দেখো, একদম শান্ত থমথমে। তখন বৃষ্টি হচ্ছিল বলে ক্যামেরাটা আনতে পারিনি। এখন দেখো, বৃষ্টিও নেই, পরিবেশ থমথমে, আকাশ মেঘলা আছে, তবে ঠিক আছে, ভালো মনোরম পরিবেশ। আর আমি এখন বেরিয়েছি একটা জায়গা যাব বলে। মেয়ে জাস্ট এই কিছুক্ষণ আগে ঘুমোলো, নেহাতি দরকার আছে তাই বেরোতে হলো, নাহলে এই ওয়েদারে এই বিকেল 4:30টার সময় বেরোনোর আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। যাই হোক, চলো যেখানে যাচ্ছি যাই। এখন বাজে 9:30টার মতো। সন্ধ্যাবেলা লক্ষ্মী এসেছিল, এসে মোটামুটি সব কাজ গুছিয়ে দিয়ে গেছে। আর রাতে তো কিছু রান্না বান্না নেই, সকালে যা রান্না ওটাই রিপিট করা হবে। সকালে তো দেখানো হয়নি কি রান্না হয়েছে, চলো এখনই দেখে নিই। এই দেখো, এটা হচ্ছে ভেজ মুগ ডাল, আর এইখানে দেখো, এটা খুলি, মাছের ঝাল, আর এখানে আছে মেয়ের জন্য মাগুর মাছের ঝোল। এছাড়াও ওবেলা কলমি শাক ভাজা হয়েছিল, কিন্তু রাত্রে তো খেতে নেই শাক, তাই এতবেলা ওটা বার করিনি। ওয়েদার এখনও অবধি মোটামুটি ভালো আছে, তো জানি এটা বেশিক্ষণ ভালো থাকবে না, কিন্তু ভগবানের কাছে অশেষ প্রার্থনা যে আমফানের যে বিষাক্ত স্মৃতি সেটা যে আবার ফিরে আসেনি, এজন্য ভগবানের কাছে আমি বিশাল কৃতজ্ঞ। যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ততটুকু আর কি করা যাবে, ভগবানের ইচ্ছে, কিন্তু বিশাল বড় যে ক্ষয়ক্ষতি হয়নি, এই জন্য আমি ভগবানের কাছে বিশেষ কৃতজ্ঞ। তো চলো, ভিডিওটা এইটুকুই, আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।